এই দেখুন, একটি গাছ দুটি ফাঁক, একটি গাছ দুটি ফাঁক। বাবলা গাছ, বাবলা ফল যাকে বলে। আমার এঁচোড়ও ভালো, তাই আমি রান্না করছি মোচার ডাল বাটা দিয়ে বড়া, আর থাকবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। দারুণ সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি। তার সাথে মিষ্টি হাতের ছলকানিতে এঁচোড় কোথায় হারিয়ে যায়। তাক ধিনাক ধিন তাক, তাক ধিনাক ধিন তাক। রেডি হয়ে গেছে, শুরু করব এঁচোড় কাটতে। আর এঁচোড় কেটে আমি কিছুটা কাজ, এঁচোড় কাটার আগে কিছুটা কাজ আগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বস্তায় করে বসিয়ে দিয়েছিলাম কলমি শাক, দারুণ সুন্দর হয়েছে। কিছু কিছু কাজ এক্সট্রা সেরে নিতে হয় সবাইকে। সোমনাথের বাবার, সোমনাথের মায়ের সবার জামা কাপড় মাখছি। এদিকে মেঘটাও হালকা হালকা ধরে গেছে, জানি না বৃষ্টি নামবে কিনা। আর একটা কথা বন্ধুরা, আজকে আপনার দিকে রান্নাবান্না একটু কম দেখাবো। আমি যাব এক জায়গায়, ইয়াসাই হসপিটাল, ওইখানে যেয়ে খাওয়া দাওয়া দেখাবো, রান্না করে বাড়ি থেকে নিয়ে চলে যাব। যেটা বলেছিলাম দেখাবো, এই দেখুন জামের চলে এসেছে। বাসন্তী প্রচণ্ড ভালোবাসে জামির খেতে। না বন্ধুরা, যে গল্পটা করছিলাম, আমার বর ভালো, আমার এঁচোড়ও ভালো, তাই আমি রান্না করছি। আজকে মেয়ের বিয়ে শুরু হলো, চিন্তা করো না চিংড়ি, তুমি রেডি থাকো কষার জন্যে। এই যে এঁচোড় কষা, তাহলে শুরু করছি। আজকে দুপুরের রেসিপি থাকবে মোচার ডাল বাটা দিয়ে বড়া, আর থাকবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি, আর একটা থাকবে মাছের তেল ঝাল বড় রুই মাছের। ফোনে সাজাবো বর যে আমার ভালো, তোমরা ফোনে সাজাবো বর যে আমার ভালো, তোমরা চিংড়ি সাজাবো এঁচোড় আমার ভালো, তোমরা চিংড়ি সাজাবো এঁচোড় আমার ভালো। যাকে ভেবেছিলাম বর এসেও বর খারাপ হবে, বিয়ে বাড়ি কী হবে জানি না। আমি ভেবেছিলাম থালাই করে মশলা সাজিয়ে কী হবে, এঁচোড় যদি কাঁঠাল হয়ে যায় খুব ভালো হয়েছে। এঁচোড়টা একটু বীজ হয়েছে, তার বেশি কিছু অসুবিধা নেই। হ্যাঁ বসিয়ে দিয়েছি, যাবো বাবা এক জায়গায়। এই যে ফ্যানটা মাছ ভাজা, আচ্ছা এদিকে আবার ডাল কি হচ্ছে না, ওইটা মাছের ঝাল ফুটছে, মাছটা তুলতে হবে, ভাতটা আগে ছাড়িয়ে দিই। এদিকে আবার ডাল বড়া, ডাল দিয়ে এদিকে ভাত নামানো চলছে। হ্যাঁ এই যে দেখো মাছটা আগে তুলে দিই বাবা। আচ্ছা মাছ দিয়ে বলছি নিচে যেন যাই না। তুমি কোথায় যাবে তুমি? আমি যাবো বাবা। ওইটা হচ্ছে রুই মাছের নেজা, এইটা হচ্ছে কমপ্লিট মাছ। আচ্ছা, আর এই যে সব খেতে একসঙ্গে ভালো, একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। কমপ্লিট রুই, দেখাই যাক কেমন টেস্ট হয়। তোমাদের বন্ধুরা বলে দেবে মা কেমন টেস্ট হবে। কেমন টেস্ট হবে, দু রকম মাছ একসঙ্গে, তাই সোমনাথ একটু টেনশন করছে যে কেমন খেতে হবে। যাকে বন্ধুরা হয়ে এসেছে, আর কিছুক্ষণ আমার রান্না বাকি। আমি ডাক্তারখানা ইএসআই হসপিটাল, হ্যাঁ ইএসআই হসপিটালে যে আজকে টোটোতে যেতে যেতে বন্ধুর দিকে একটু দেখাবো রাস্তাটা। ইএসআই হসপিটাল হালকা করে দেখাবো বাইরে থেকে। আর ভাতের রেসিপি, ভাত খাওয়া ওখানে যেখানে হোক, বাগান রেস্টুরেন্টে, হ্যাঁ ওখানে গাছতলা আছে, গাছতলায় বসে পড়বে, গাছতলাতে ভাতের রেসিপি খাওয়া দেখাবো। চলুন সঙ্গে যা যায়। রান্না বান্না শেষ হলো, বাকি কিছু নাই। আচ্ছা মাছের জল ফুটছে তো, ওই রান্না বান্না শেষ হয়েছে, তাড়াতাড়ি অবশ্য শেষ হয়েই গেছে। তাড়াতাড়ি ভাতের রেসিপি রেডি, রান্না বান্না এবার চলুন যা যাক কোথায়, রেস্টুরেন্টে, বাগান রেস্টুরেন্টে বসে খাওয়া যায়। ব্যাগের মধ্যে ভরে নিয়েছি সমস্ত খাওয়া দাওয়া। হসপিটাল ঢোকার আগেও হালকা করে দেখে দেবো আপনার দিকে ইএসআই হসপিটাল।
টোটো থেকে নেমে হাঁটতে ব্যস্ত বাসন্তী। টোটো থেকে নেমে চলে এসেছি, হাঁটতে হাঁটতে দেখে নিলাম বাসন্তীর ইএসআই। এটা পেশেন্ট ভর্তি হয়, ছুটি হয়, সমস্ত রোগের পেশেন্টরা ভর্তি হয়। আর এই যে ছেলেরা বল খেলতে ব্যস্ত। রুই মাছের তেল আর ঝাল কোথায় বসে খাওয়া যায় জায়গা খুঁজে নিতে হবে। তার আগে ওষুধ নিয়ে নিই, চলুন। যেই কাজে এসেছি ইএসআই হসপিটাল। আর যেতে যেতে কী দেখলাম বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটি গাছ দুটি ফাঁক, কিভাবে ভাগ হয়ে দু সাইডে পড়ে গেছে। এই সাইডে একটা ডগ চলে গেছে আর এই সাইডে একটা ডগ চলে গেছে। এই গাছটা ছিল অন্য কিছু গাছ নয়, বাবলা গাছ, বাবলা ফল যাকে বলে আমরা ছোটোবেলায় খেয়ে থাকি, এরকম এরকম জিলেপি ফল। প্রথমে দেখলেন সলভ ব্রিজ, তারপর দেখলেন বাগড়া বাজারের সবজি মার্কেট, তারপরে চলে আসলাম ইএসআই হসপিটালে, দেখিয়ে দিলাম ইএসআই হসপিটাল। তারপরে ওষুধ নেওয়া হয়ে গেল। এইবার শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে দুপুরের ভাতের মেনু। অনুমতি নিলাম খাওয়ার জন্য। মোচার বড়া দারুণ সুন্দর হয়েছে, খুব খেতে ভালো হয়েছে। খাওয়ার লাস্টে নিয়ে চলে এসেছি জামরুল, যেটা দেখিয়েছিলাম বাড়ির মধ্যে। এঁচড় চিংড়ি, বাইরের রেস্টুরেন্ট এবং বাগান রেস্টুরেন্ট। কথা কম, খাওয়া বেশি। দারুণ সুন্দর হয়েছে এঁচড় চিংড়ি, তার সাথে মোচার বড়া, রুই মাছের তেল ঝাল। কৌটো নিয়ে এসেছিলাম, তাই ঠান্ডা হয়নি, গরম রয়েছে। ভাত এতটা তরকারি খেয়েই পুরো পেট ভরে গেছে। মাছটা দারুণ পুকুরের মাছ, তাই খুব টেস্টি। এই রান্নাটাও ভালো হয়েছে অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকখানি আমার ভিডিও দেখে আসছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভিডিও দেখতে থাকবেন। আর অনেক বন্ধুরা দেখছেন, খুব ভালো লাগছে, সবাই লাইক শেয়ার কমেন্ট করছেন, তার জন্য ধন্যবাদ।